हाय गाइस, साकिब हियर एंड वेलकम टू माय चैनल। गाइस আজকের ভিডিওতে জানবো যে কিভাবে আপনি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আইমুভি লিরিক্স গুলো ক্রিয়েট করবেন। গাইস আমি একটা লিরিক্স ভিডিও তৈরি করেছি, আপনি প্রথমে প্রিভিউটা দেখে নিন। কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে রেখে দে না তো দেউরিয়ে তোকে বলবো ভাবি কিছু অল্প কথায় তুই স্বপ্নে। গাইস কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনি এই ধরনের আইমুভি লিরিক্স গুলো খুব সহজেই ক্রিয়েট করতে পারবেন। তো কিভাবে ক্রিয়েট করবেন জানতে হলে ভিডিওটিতে একটি লাইক করে দিন। সাকিব টেক চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন এইরকমই নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। গাইস আপনাদের সাথে আছি আমি সাকিব, চলুন ভিডিওটি শুরু করি। গাইস প্রথমে আপনাদেরকে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। ওপেন করার পর প্লাস আইকনে ক্লিক করবেন, এর রেশিওটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন। অ্যাড করার পর টিক অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই লেয়ারটাকে আপনাদেরকে বাড়িয়ে দিতে হবে যতটা আপনি লিরিক্স ভিডিও বানাতে চান। ঠিক আছে, তো আমি দেখতে পাচ্ছেন এখানে বাড়িয়ে দিলাম। তারপরে আপনাদেরকে প্রথমে চলে আসতে হবে। আসার পর আপনার পছন্দের গানটি আপনি সিলেক্ট করবেন। তো আমি আমার পছন্দের একটি গান সিলেক্ট করে নিচ্ছি। তো এই যে এই গানটি আমি সিলেক্ট করে নিচ্ছি। তো ভিডিওর থেকে আমি কপি করব, তার জন্য এখানে এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে ভিডিওটাকে ডিলিট করে দেবো। দেখতে পাচ্ছেন আমার গানটা কিন্তু অ্যাড হয়ে গেল। এই পর্যন্ত আমার গান রয়েছে, তার জন্য এখান থেকে আমি এটাকে লাস্ট কাট করে দিলাম। ঠিক আছে, এরপর গাইজ আপনাদেরকে আপনার গানটিকে শুনতে হবে, তারপর লিরিক্সগুলো লিখতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে প্লে করছি। কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে। এরপর আপনাদেরকে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। ওপেন করলে আপনাদের সামনে ঠিক এরকমই ইন্টারফেস শো করবে। এরপর আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখানে টেক্সট অলরেডি লেখা থাকবে। তো এর উপর ডবল ট্যাপ করতে হবে। ট্যাপ করলে দেখবেন আপনার কিবোর্ড ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আপনাদেরকে যেটা শুনলেন সেটা আপনাদেরকে এখানে টাইপ করে দিতে হবে। কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে। তো এটা আমি এখানে লিখে দিলাম। গাইজ আপনি গুগলে সার্চ করেও লিরিক্সগুলো পেয়ে যাবেন। আপনার পছন্দ গান অনুযায়ী আপনি কিন্তু লিখবেন। এরপর আপনাদেরকে দুটো ডট দিয়ে দিতে হবে। ডট দেওয়ার পর আপনাদেরকে ইমোজি অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা যে কোনো একটা ইমোজি অ্যাড করে দেবেন। ঠিক আছে, তারপর ডান অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে ওকে করে দেবেন। ওকে করার পর এইটার সাইজটাকে ছোট করে নেবেন। দেখতে পাচ্ছেন টেক্সটটা আমি লিখে দিলাম। এরপর আপনাদেরকে এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পর আপনাদেরকে ফন্ট অপশানে চলে আসতে হবে। ফন্ট অপশানে আসার পর দেখবেন অনেকগুলো ফন্ট শো করবে। তো আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে অনেকগুলো আইমুভি ফন্ট, তো ওগুলো আপনি ডাউনলোড করে নেবেন। তো আমি এখানে মাই ফন্টে ক্লিক করবো। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইংলিশ আইমুভি ফন্ট। তো আমি বাংলা যেহেতু লিখেছি তার জন্য আমি এখানে বাংলা ফন্ট অ্যাড করে দেবো। তো বাংলা ফন্টের লিঙ্কও দিয়ে দিয়েছি ভিডিও ডেসক্রিপশনে। এই ফন্টটা বেশি ভাইরাল চলে। তারপর এখানে ওকে অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফন্টটা চলে এসছে। এরপর আপনাদের এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ট্রান্সলেট এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এরপর আপনাদেরকে এটা সেভ করে নিতে হবে। গাইস পুরো গানটাকে আপনাদেরকে শুনে শুনে এরকমভাবে টেক্সটটাকে লিখে নিতে হবে। তো তারপর সেভ করার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেভ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে আপনাদেরকে ডিফল্ট থাকবে, তো এটাকে আলট্রা করবেন। আলট্রা করার পর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে দেখবেন আপনার টেক্সটটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরপর আপনাদেরকে আরও কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। যে প্রসেসটা দেখালাম ওরকমভাবে আপনাদেরকে প্রত্যেকটা লিরিক্স লিখে নিতে হবে। ঠিক আছে, তারপর আপনাদেরকে আপনার কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে লেয়ার অপশানে ক্লিক করে তারপরে মিডিয়াতে যাবেন। মিডিয়াতে যাওয়ার পর আপনি যেই ফন্টটি লিখলেন বা লিরিক্সটা লিখলেন সেটাকে অ্যাড করতে হবে। তো গাইজ দেখতে পাচ্ছেন আমি অ্যাড করে দিলাম। অ্যাড করার পর আপনাদেরকে এখানে ক্রপ অপশানে ক্লিক করতে হবে। তারপর এরকমভাবে হালকা ক্রপ করে নেবেন। ক্রপ করে নেওয়ার পর আপনাদেরকে এখানে টিক অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে এই ফন্টটাকে লেয়ার অপশানে ক্লিক করে দিবেন। তারপর এরকমভাবে সাইজটাকে বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর আপনাদেরকে প্রথমে গানটা শুনে নিতে হবে যে কতটা আপনার এই লিরিক্সটা রয়েছে সেটা আপনাদেরকে অ্যাড করতে হবে। তো আমি এখানে একবার প্লে করছি।
এতটাই রয়েছে আমার ঠিকঠাকভাবে অ্যাড হয়েছে। এরপর আপনাদেরকে কী করতে হবে, অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো আপনি এই লেয়ারটির উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর ইন অ্যানিমেশনে ক্লিক করবেন। ইন অ্যানিমেশনে ক্লিক করার পর আপনি নিচে চলে যাবেন, নিচে যাওয়ার পর একটি অপশান দেখতে পারবেন টপ আপ, এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদেরকে এখানে 0.5 এটা সিলেক্ট করতে হবে টাইমটা, তারপরে ব্যাক করবেন। ব্যাক করার পর আপনাদেরকে আউট অ্যানিমেশনে ক্লিক করতে হবে। তারপর একটি আপনি অপশান দেখতে পারবেন স্ন্যাপ ডাউন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এটাকেও আপনি 0.5 এটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর আপনাদেরকে টিক অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি এই লেয়ারটির উপরে আরও ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে যে এই লিরিক্সটা লিখেছেন এটা কটা রয়েছে সেটা আপনাদেরকে প্রথমে গুনে নিতে হবে। তো আমি এখানে গুনে নিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা রয়েছে ইমোজিটা নিয়ে, ঠিক আছে। এরপর আপনাদেরকে এই 3 ডটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ডুপ্লিকেট করে নিতে হবে। আপনাদের 11টা রয়েছে, তাহলে আপনাদেরকে এখানে 10টা ডুপ্লিকেট করে নিতে হবে। তো আমি একটা করেছি 1। গাইজ দেখতে পাচ্ছেন আমি 10টা ডুপ্লিকেট করে নিয়েছি। এরপর আপনাদেরকে কী করতে হবে, এই লেয়ারটির উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদেরকে এখানে ক্রপ অপশানে ক্লিক করতে হবে। ক্রপ অপশানে ক্লিক করার পরে এরকমভাবে আপনাদেরকে ক্রপ করে নিতে হবে, ঠিক আছে। এরকমভাবে ক্রপ করে নেবেন। প্রথমের যে সংখ্যা এইটা লেখাটা রয়েছে তো এটাকে আপনি শো করাবেন, ঠিক আছে। এরপর 2 নম্বরে ক্লিক করবেন। 2 নম্বরে ক্লিক করার পর আরও ক্রপ অপশানে যাবেন। ক্রপ অপশানে যাওয়ার পর এই যে 2 নম্বর যে লেখাটা রয়েছে সেটাকে আপনাদেরকে শো করাতে হবে, বাকিগুলোকে ক্রপ করে নিতে হবে। তো আমি এখান থেকে বাকিটা দেখতে পাচ্ছেন ক্রপ করে দিলাম। এরপর আপনাদেরকে কী করতে হবে, আরও 3 নম্বর যে ফন্টটা রয়েছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে আরও ক্রপ অপশানে যেতে হবে। এরকমভাবে আপনারা প্রত্যেকটা ফন্টকে এরকমভাবে একটা একটা করে আপনাদেরকে শো করাতে হবে। তো এরকমভাবে ক্রপ করে নেবেন। তো আমি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফন্টকে ক্রপ করে নিচ্ছি। গাইজ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফন্টকে আমি ক্রপ করে অ্যাড করে দিলাম। অ্যাড করার পর আপনাদেরকে কী করতে হবে, এরপর আপনাদেরকে দেখতে হবে এখানে আপনাদেরকে প্রথম লেয়ারটিতে চলে যাবেন। যাওয়ার পর আপনাদেরকে এই যে 2 নাম্বার যে লেয়ারটা রয়েছে সেটাকে এরকমভাবে টান দিয়ে এরকমভাবে বসিয়ে দিতে হবে। তো এর একটা মাপ আপনাদেরকে বুঝে নিতে হবে যে কতটা মাপ আপনি এটাকে অ্যাড করছেন। দেখতে পাচ্ছেন এতটা আমি অ্যাড করেছি, তার জন্য এরকমভাবে প্রত্যেকটা লিরিক্সকে এরকমভাবে টান দিয়ে ধরে এরকমভাবে অ্যাড করে দিতে হবে। তো আমি এরকমভাবে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করার পর আমি দেখাবো আপনাদেরকে যে আমার টেক্সটটা কেমন হলো। তো আমি এখান থেকে অ্যাড করে দিচ্ছি এরকমভাবে। গাইজ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা টেক্সটকে আমি এরকমভাবে অ্যাড করে দিলাম। এরপর আমি একবার প্লে করব। প্লে করলে আপনি ম্যাজিক দেখতে পারবেন। গাইজ দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি কিন্তু অ্যানিমেশনটা অ্যাড করে দিলাম। তো এরকমভাবে আপনাদেরকেও অ্যাড করে দিতে হবে। দেখতে পাচ্ছেন ভালোভাবে আপনি হয়তো বুঝতে পেরে গেছেন। তো এরপরে আপনাদেরকে প্রত্যেকটা লিরিক্স এরকমভাবে লিখে নিতে হবে। লিখে নেওয়ার পর আপনাদেরকে একটি লাইটিং ইফেক্ট অ্যাড করতে হবে। লাইটিং ইফেক্টের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা অ্যাড করার পর স্ক্রিন করে দিবেন। তারপরে আপনাদেরকে ভিডিওটা এক্সপোর্ট করে নিতে হবে। তো শেয়ার অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এক্সপোর্ট অপশানে ক্লিক করে দেবেন।